হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টিয়ার সলিউশন একাডেমি। তো আজকেও আমরা নিয়ে এসেছি ডব্লিউবিএসএসসি গ্রুপ সি এর ইংলিশের নতুন সিলেবাসের উপর কিছু কমন যোগ্য ভোকাবুলারি এবং গ্রামার রিলেটেড কোয়েশ্চেন। আজকের প্র্যাকটিস সেট নাম্বার 27। তো চলো ফার্স্ট কোয়েশ্চেন আজকে দেখে নেওয়া যাক কি আছে। বলেছে সিলেক্ট দ্য কারেক্ট মিনিং অফ দ্য ইডিয়াম হবসনস চয়েস। তো দেখো, হবসনস চয়েস এই যে ইডিয়ামটা আছে, এটার মানে কি, এটা আমরা কখন ব্যবহার করি? যখন তোমার কাছে আসল কোনো চয়েসই থাকে না, ইউ হ্যাভ নো রিয়েল চয়েস। ঠিক আছে, তোমাকে যেটা অফার করা হচ্ছে সেটা হয় নাও, না হলে তুমি কিছুই পাবে না, এরকম। ঠিক আছে, তো দেখো কি আছে প্রথমে, স্টেট অফ ডিলেমা। স্টেট অফ ডিলেমা মানে কি? দ্বিধা। ঠিক আছে, কোনো একটা কিছু করতে তোমার দ্বিধা হচ্ছে। আচ্ছা, তারপরে বলেছে কি হোয়াট, টেকিং হোয়াট ইজ অ্যাভেলেবেল অর নাথিং এট অল। যেটা তোমার কাছে অ্যাভেলেবেল আছে সেটাই নাও, না হলে তুমি কিছুই পাবে না, যেটা আমি কিনা অপশনস চয়েসের মিনিংটা বলার সময় বললাম। আচ্ছা, টিচার্স চয়েস মানে কি? শিক্ষকের পছন্দ। আর ইকোনমিক্যাল মানে কি? সাশ্রয়ী। ঠিক আছে, তাহলে কোনটা হবে অ্যান্সার? অপশন বি। নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাব, কি বলেছে দেখো, ফাইন্ড সিনোনিম অফ কভার্ট। তো কভার্ট মানে কি? কভার্ট মানে হচ্ছে গোপন। ঠিক আছে, ওকে। তো দেখো এখানে কি আছে, রিভার্ট আছে। রিভার্ট মানে কি? ফিরে যাওয়া। ঠিক আছে, তাহলে এটা হবে না। সিক্রেট আছে। সিক্রেট মানে কি? সিক্রেট মানেও কিন্তু সেম, গোপন। ঠিক আছে, তারপর আছে ডেজার্ট। ডেজার্ট মানে কি? মরুভূমি বা পরিত্যক্ত স্থান। আবার পরিত্যাগ করাও আমরা বলতে পারি, তো এটাও কিন্তু হবে না। আচ্ছা, অনেস্ট আছে। অনেস্ট মানে সৎ, তাহলে এটাও হবে না। কি হবে? গোপন। তাহলে গোপন হচ্ছে কভার্ট, সিক্রেট, অপশন বি। নেক্সট কোয়েশ্চেন দেখো কি আছে, প্রিপোজিশনের। শি হ্যাজ নো কন্ট্রোল ড্যাশ হার টেম্পার। তার টেম্পারের ওপরে তার কোনো কন্ট্রোল নেই। ঠিক আছে, তো কন্ট্রোলের পরে আমরা কোন প্রিপোজিশন ব্যবহার করব? ওভার। ঠিক আছে, অপশন দেখো সি তে আছে ওভার। সো শি হ্যাজ নো কন্ট্রোল ওভার হার টেম্পার। নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাব, কি বলেছে, সেন্টেন্স কারেকশন। হুইচ ইজ দ্য কারেক্ট সেন্টেন্স? ওকে, তো বলেছে and one-eyed person was seen roaming about the streets. A one-eyed person was seen roaming about the streets. The one-eyed person was seen roaming about the streets. And লাস্টে আছে one-eyed person was seen roaming about the streets. তো এখানে বেসিক্যালি আর্টিকেলের ব্যবহার নিয়ে কথা হচ্ছে। তো দেখো আর্টিকেল কোনটা বসবে বা আদৌ বসবে কিনা, আছে এ, আছে অ্যান, আছে সরি অ্যান, এ, দা, আর নো আর্টিকেল। ঠিক আছে, তো দেখো আমরা যখন ওয়ান বলি, তো ওয়ানের আগে যেহেতু আর্টিকেলটা বসাতে হবে, তো ওয়ান যখন আমরা বলি, ওয়ান ডাব্লু, ঠিক আছে, ডাব্লিউ কি একটা কনসোনেন্ট, তাই না? তো একটা ভাওয়েল যখন আমরা প্রোনাউন্স করছি, একটা কনসোনেন্টের মতো সাউন্ড হচ্ছে, তাহলে আমরা সেটাকে কনসোনেন্ট হিসেবেই ধরবো এবং এ বসাবো। তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাব, কি বলেছে, ভোকাবুলারি রিলেটেড কোয়েশ্চেন। দ্য ওয়ার্ড, ঠিক আছে, বেলেগ ওয়ার্ড মিনস। তো এটার মানে কি? এটার মানে কিন্তু হচ্ছে দেখো ট্রাবলড। ঠিক আছে, মানে সারাউন্ডেড বাই প্রবলেমস। এটার মানে হচ্ছে সারাউন্ডেড বাই প্রবলেমস অর ডিফিকাল্টিস। দেখো ব্লিটার্ড আছে। ঠিক আছে, বিলিটেড, সরি বিলিটেড আছে, এটা হবে না। ওকে, তারপরে দেখো বেনিফিটেড আছে, এটাও কিন্তু হবে না। কোনটা হবে? ট্রাবল, অপশন সি। ঠিক আছে, ইরিটেটেডও হবে না। নেক্সট কোয়েশ্চেনে চলে যাব, কি আছে দেখো, ইডিয়াম দিয়েছে। সিলেক্ট দ্য কারেক্ট মিনিং অফ দ্য ইডিয়াম। কি ইডিয়াম? না, হি স্টুড ইন হট ওয়াটার। তো হি স্টুড ইন হট ওয়াটার, এটার মানে আমাদেরকে কিন্তু দেখতে হবে। আচ্ছা, আগের প্রশ্নে আমি একটু মানেগুলো বলে দিই। বিলিটেড মানে হচ্ছে কিন্তু ছোট করা, কাউকে ছোট করা, তো এটা কিন্তু হবে না। বেনিফিটেড মানে হচ্ছে উপকৃত হওয়া, ঠিক আছে, কোনো কিছুর থেকে উপকার বা বেনিফিট পাওয়া। ট্রাবলড মানে হচ্ছে কি? বিপদগ্রস্ত। আর ইরিটেটেড মানে হচ্ছে কিন্তু বিরক্ত। চলো, তো দেখো এখানে হি স্টুড ইন হট ওয়াটার, এটার মানে আমাদের যখন দেখতে হবে, তো when someone is in serious difficulty, ঠিক আছে, যখন কেউ কোনো মানে কঠিন সমস্যার মধ্যে থাকে। ঠিক আছে, তো দেখো ইন ট্রাবল অর ডিসগ্রেস আমরা বলতে পারি। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাব, কি বলেছে, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। ওয়ান হু কনসিডার্স দ্য হ্যাপিনেস অ্যান্ড ওয়েল বিং অফ আদার্স ফার্স্ট ইজ অ্যান্ড হোয়াট। তো এমন একজন ব্যক্তি, যে কিনা সব মানে সবকিছুকে সব ক্ষেত্রেই অন্যের ভালো থাকা, অন্যের
ভালোটাই হচ্ছে ভাবে, ঠিক আছে, তাকে আমরা কি বলবো? প্রথমে আছে এথিস্ট। এথিস্ট মানে কি নাস্তিক। তো নাস্তিক তো আমরা বলবো না, নাস্তিক হচ্ছে যে ভগবানে বিশ্বাসী নয়, ঠিক আছে, তো নাস্তিক কিন্তু হবে না। অ্যালট্রুইস্ট। অ্যালট্রুইস্ট মানে কি পরোপকারী, ঠিক আছে, যে সবসময় নিজের আগে অন্যের ভালোটা মানে ভাবে, ঠিক আছে, বা উপকার করার চেষ্টা করে। তো আমরা বলতেই পারি যে ওয়ান হু কনসিডার্স দ্য হ্যাপিনেস এন্ড ওয়েলবিং অফ আদার্স ফার্স্ট, সে হচ্ছে কি না অ্যালট্রুইস্ট। আচ্ছা, তারপরে আছে কি অ্যালকেমিস্ট। অ্যালকেমিস্ট মানে কি রসায়নবিদ। আর এস্থেট। এস্থেট মানে কি রুচিশীল ব্যক্তি, ঠিক আছে, তো এগুলো কিন্তু হবে না। আচ্ছা, অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাব, ঠিক আছে, কি বলেছে দেখো, প্রিপোজিশন। হি ডিলস ড্যাশ কসমেটিক গুডস। তো কসমেটিক জিনিসের ব্যবসা করে, তাই না? তো সেক্ষেত্রে আমরা কি বলছি যে ব্যবসা, ডিলস, ট্রেড। ডিলস এর সাথে কোন প্রিপোজিশন বসলে ট্রেড হয়? ডিলস ইন, ঠিক আছে, অপশন দেখো কোনটা আছে, সি তে আছে ডিলস ইন। চলো নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাব, কি বলেছে, ট্রান্সফরমেশন। ওকে, তো কনভার্ট টু সিম্পল সেন্টেন্স। শি ওয়ান্টেড টু গো অন ভ্যাকেশন সো শি সেভড মানি। সে ভ্যাকেশনে যেতে চেয়েছিল, তাই সে টাকা জমিয়েছে, ঠিক আছে। আচ্ছা, তো দেখো আমরা এটাকে সিম্পল সেন্টেন্সে কনভার্ট করব। তো দেখো আমরা কিভাবে করতে পারি, বিং আনতে পারি, আইএনজি ভি আইএনজি, তাই না, ভি1 আইএনজি দিয়ে আমরা করতে পারি। ফর শি ওয়ান্টেড টু গো অন আ ভেকেশন শি সেভড মানি, এটা কিন্তু হবে না। আচ্ছা, ওয়ান্টিং টু গো অন আ ভেকেশন শি সেভড মানি, দেখো এটা কিন্তু একদমই সঠিক আছে, ঠিক আছে, অপশন বি ইজ দা কিন্তু কারেক্ট আনসার। ওকে, আচ্ছা, তারপরে দেখো আছে কি, she wanted to go on a vacation and saved her money, এটাও কিন্তু হবে না। although she saved her money she wanted to go on vacation, এটাও হবে না। চলো নেক্সট কোয়েশ্চেনে চলে যাব, কি বলেছে দেখো, স্পেলিং দিয়েছে, ফাইন্ড দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড। রিহার্সাল। তো দেখো যখন রিহার্সাল আমরা স্পেল করি তখন রি, আর ই, রি। এবার এখানে এইচ এর পরে যেটা হয় রিহার্সেল, তো এখানে অনেকে ভুল করে, অনেকে এখানে এ দিয়ে দেয় বা ই দিয়ে দেয় শুধু, কিন্তু এখানে কিন্তু ই এবং এ দুটোই হবে। রিহার, এবার আর আসবে, ঠিক আছে, এস এ এল, রিহার্সাল, ঠিক আছে। তো দেখো আর ই এইচ এ আর আছে, ভুল আছে। আর ই এইচ ই আর আছে, এটাও ভুল। আর ই এইচ ই এ আর এস এ এল, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আচ্ছা, আর অপশন ডি তে কি আছে, আর ই এইচ ই এ আর এস ই এল। এস ই এল কিন্তু হয় না, এটা স্যাল হয়, রিহার্সাল, তো এস এ এল হবে। নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাব, কি বলেছে, ভোকাবুলারি। চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনেম অফ অ্যাডোর। অ্যাডোর এর অ্যান্টোনেম চেয়েছে, তাই তো। তো অ্যাডোর মানে কি ভালোবাসা, তাই না? তো আমাদের প্রথমেই আছে লাভ। লাভ মানেও ভালোবাসা, তাই তো। তাহলে এটা কিন্তু হবে না, কারণ আমাদের চেয়েছে কি অ্যান্টোনেম, তাই না। আচ্ছা, লাইক। লাইক মানে কি পছন্দ করা, তাহলে এটাও হবে না, কারণ আমাদের অ্যান্টোনেম চেয়েছে। হেট। হেট মানে কি ঘৃণা করা, তাই তো, ঘৃণা করা। তাহলে এটা কিন্তু সঠিক অ্যান্সার আছে। আর ইগনোর মানে কি উপেক্ষা করা, তাহলে উপেক্ষা করাও কিন্তু হবে না, অপশন সি ইজ দা কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন দেখো, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনে দিয়েছে, আ প্লেস ওয়্যার বিজ আর কেপ্ট। একটা জায়গা যেখানে মৌমাছিদের রাখা হয়, মানে মৌচাক আমরা বলতে পারি। তো মৌচাক মানে কোনটা, অ্যাপিয়ারি, অপশন ডি তে দেখো আছে অ্যাপিয়ারি, অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বা মৌমাছির খামারও বলা হয়, ঠিক আছে, মৌমাছির খামার বা মৌচাক। আচ্ছা, তো বাকি অপশন গুলো আমরা দেখবো। অ্যাভিয়ারি সেটা কি পাখিদের ঘর, যেখানে পাখিদের রাখা হয়, পাখিশালাও বলা হয়। অ্যাবাটোয়ার, ওকে, তো এটা কি না, এটা হচ্ছে কসাইখানা। তাহলে এই দুটো হবে না। আচ্ছা, আর কি আছে, গ্র্যানারি। গ্র্যানারি কি শস্যাগার, গ্রেন আমরা জানি শস্য, তো গ্র্যানারি হচ্ছে শস্যাগার, তো এটাও কিন্তু হবে না। ওকে, তো চলো নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাব, কি বলেছে দেখো, স্পেলিং। ওকে, সিলেক্ট দ্য কারেক্ট স্পেলিং। কি আছে, অ্যাকোমোডেশন, তো আমরা জানি ডাবল সি হয় আর ডাবল এম হয়। এ ডাবল সি ডাবল ও এম ও, সরি, এ ডাবল সি ডাবল এম, এ ডাবল সি ও ডাবল এম ও ডি আই টি আই ও এন, ঠিক আছে। তো দেখো এখানে অ্যাকোমোডেশনটা হয় না, অ্যাকোমোডেশন, ডিও টি, সরি, এম ও ডি এ, ডেশন, ডেশন, ডিশন না, ওকে, ভুল আছে এটা। আচ্ছা, চলো সেকেন্ডেরটা দেখবো, কি বলেছে দেখো, অ্যাকোমোডেশন, ডি এ টি আই ও এন, ডাবল এম ডাবল সি দুটোই আছে। আচ্ছা, এখানে ডাবল সি আছে, সিঙ্গেল এম আছে, হবে না। সিঙ্গেল সি ডাবল এম, এটাও হবে না, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেনে, সরি, অ্যান্সার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেনে চলে যাব, ভোকাবুলারি। দ্য অ্যান্টোনিম অফ
ফরগো ইজ, তো ফরগো মানে কি, ফরগোর অ্যান্টোনিম আমাদের কাছে চেয়েছে। ঠিক আছে, ফরগো মানে হচ্ছে কিন্তু গিভ আপ করে দেওয়া। তো দেখো ফরগো এর অপোজিট এখানে দেখো কি আছে, আন্ডারগো। ঠিক আছে, ক্লেম করা বা ডিসপাইস বা রিমেম্বার কিন্তু হবে না। ফরগো এর অপোজিট কি হবে, আন্ডারগো, অপশন সি। এটার মানে কি অ্যাকসেপ্ট বা এক্সপিরিয়েন্স অর এক্সপিরিয়েন্স। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখবো, এবং আজকের সেশনের লাস্ট কোয়েশ্চেন কি বলেছে, সিঙ্গুলার প্লুরাল। ওকে, তো ড্যাশ আর স্টিল টর্চার্ড ইন রিমোট ভিলেজেস, তো ডটার ইন ল। ঠিক আছে, মানে আমরা জানি ডটার ইন ল, এই যে দেখো লাস্টে আছে ডটার ইন ল, এটা হচ্ছে কি যে সিঙ্গুলার ফর্ম আছে। ঠিক আছে, কিন্তু এখানে দেখো আর বলেছে, এটা তো তাহলে হবে না। আচ্ছা, তাহলে ডটার ইন লর আমাদের প্লুরাল ফর্ম খুঁজতে হবে। তো ডটার ইন লর প্লুরাল ফর্ম কি হয়, ডটার ইন লস না ডটার্স ইন লস, না কি হয় ডটার্স ইন ল। আমরা যে মেইন নাউনটা ডটার্স যেটা আছে, ডটার যেটা আছে, এটার প্লুরাল ফর্ম বসাবো, তাহলে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সো দিস ওয়াজ ইট ফর টুডেস ক্লাস। আশা করি সবার ভালো লেগেছে, কোনো রকম বুঝতে কোনো অসুবিধা হয়নি। ওকে, তো মানে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দেবে, চ্যানেলে নতুন থাকলে এবং এখনো সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি প্রেস করে দেবে। ঠিক আছে, কমেন্টে জানাবে কতগুলো প্রশ্নের নিজে থেকে সঠিক উত্তর করতে পেরেছো, এবং নিজের ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলবে না। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, বাই।